আলিপুরদুয়ারে অবাক কাণ্ড। এখনো এই একবিংশ শতাব্দীতেও আলিপুরদুয়ারে ভূতে ধরার আতঙ্ক। এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ঝাড়ফুঁক। দুটো পরীক্ষা দিতেই পারলেন না পরীক্ষার্থী। দেখুন। চলছে উচ্চ মাধ্যমিক, এরই মধ্যে অসুস্থ হয়ে পড়ে পরীক্ষার্থী। এতে প্রথমে ওঝার কাছে ঝাড়ফুঁক, পরে অসুস্থ পরীক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়িয়ে ফের ঝাড়ফুঁক। ডামাডোলের জেরে উচ্চ মাধ্যমিকে দুটি পরীক্ষাই দেওয়া হলো না ছাত্রীর। এতেই জোর শোরগোল আলিপুরদুয়ারে। এটা খুবই লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা। এই আধুনিক যুগে দাঁড়িয়ে এই ধরনের একটা মিসকনসেপশনের উপরে ভিত্তি করে ওঝা গুণিন এইসবের চক্করে মানুষ থাকবে, তো আমরা ওকে বোঝানোর চেষ্টা করলাম। 6 মাস হলো বিয়ে হয়েছে। শ্বশুর বাড়ি আলিপুরদুয়ার নর্থ পয়েন্ট এলাকায়। বাড়ির বউ নির্মলা গার্লস হাই স্কুলের ছাত্রী, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরিবারের দাবি, রবিবার রাত থেকে অস্বাভাবিক আচরণ করেন ওই ছাত্রী। পরিবার ভেবে নেয় ছাত্রীকে ভূতে ধরেছে। সোমবার সকালে ওঝার কাছে ঝাড়ফুঁক, পরে পরীক্ষা কেন্দ্রে গিয়ে ফের অসুস্থ হয়ে পড়ে। তখন ছাত্রীকে হাসপাতালে নিয়ে যায় স্কুলের লোকজন। খবর পেয়ে হাসপাতালে যান ছাত্রীর পরিবারের লোকজন। বন্ড সই করে হাসপাতাল থেকে ছাড়িয়ে এনে ফের ঝাড়ফুঁক। এসবের জেরে মঙ্গলবারের পরীক্ষাও দিতে পারেনি ওই ছাত্রী। খবর চাউর হতেই তা নিয়ে শোরগোল শুরু হয় এলাকায়। ছাত্রীর বাড়ি যায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি বোর্ডের যুগ্ম আহ্বায়ক ভাস্কর মজুমদার সহ বেশ কয়েকজন। ফের যাতে সে পরীক্ষা দেওয়ার চেষ্টা করে সে বিষয়ে ছাত্রী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরবর্তী পরীক্ষা আছে, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি, দুটো পরীক্ষা আছে। ও তো বললো পরীক্ষা দেবে, তবে আগামী বছর ওকে আবার ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে আবার ও পরীক্ষা দিতে পারবে। তো আমরা বলেছি বাকি যে দুটো পরীক্ষা আছে সেই দুটো পরীক্ষা ওকে দেওয়ার জন্য বলেছি। অর্থনীতি ও এডুকেশন পরীক্ষা দেওয়া হয়নি ওই ছাত্রীর। এখন ওই ছাত্রী চাইছে এবছরই ওই দুটি পরীক্ষা দিতে। যদিও উচ্চ মাধ্যমিক সংসদ সূত্রে খবর, আবার ফর্ম ফিল আপ করে আগামী বছর পরীক্ষা দেওয়া ছাড়া উপায় নেই। শরীরটা এত খারাপ হয়েছে যে আমি পরীক্ষাটা দিতে পারিনি। ওর কিচ্ছু মনে ছিল না। এবারে যেটা জানা গেছে ভূতে ধরেছে এরকম একটা ব্যাপার ছিল। না আমি ওইগুলো জানি না কি হয়েছে কি না। এত কিছুর পরেও ছাত্রীর শ্বশুর বাড়ি কিন্তু নিজেদের ভাবনায় অনড়। তাদের এখনো দৃঢ় বিশ্বাস ভূতেই ধরেছিল বাড়ির বউকে। ওকে ভূতেই ধরছে। মানে আপনি কিভাবে বুঝলেন? এমনি ও মানে যেভাবে মুখে কথা বলতেছিল না বিচ্ছিরি ভাবে, হ্যাঁ ওইটাতে আমি যে ওকে মানসিক, ওর কোনো মানসিকভাবে শরীর খারাপ না, ওর একটা ইস্যু হচ্ছে। যে হাওয়া লাগছে যে ভূত পাওয়া করলেন আমাদের এদিকে আছে, এই হাওয়া তো এইটার থেকেই তো এটা শুরু হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছিল। আমরা চাই পরীক্ষা দেব। নিউজ 18 বাংলা।